কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টার তিনি যে গাড়িতে রয়েছেন সেই গাড়িটি ভিতরে প্রবেশ করবেন। তার প্রবেশ করাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন সার্ভিস একাডেমির সামনে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রবেশের আগে কিন্তু রাজনৈতিক দলগুলো একে একে প্রবেশ করেছেন। যেমনটি বলছিলাম যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের বিএনপির প্রতিনিধি দল প্রবেশ করেছে। পাশাপাশি জামায়াতে ইসলামী সহ 28টি রাজনৈতিক দলের সাথে আজকে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার গাড়ি বহন নিয়ে তিনি ফরেন সার্ভিস একাডেমির সামনে এসছেন, এমনকি তিনি ইতিমধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। 4:30টার সময় যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সব আনুষ্ঠানিক যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। এমনকি ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছে যেটি যমুনার একেবারে নিকটে সেই ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। রাজনৈতিক দলগুলোর কথা যেমনটি বলছিলাম, রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা প্রবেশের আগেই তারা প্রবেশ করেছেন। বিএনপি রয়েছে, জামায়াতে ইসলামী রয়েছে, পাশাপাশি 28টি রাজনৈতিক দল রয়েছে, এমনকি জোটের একজন করে রয়েছে। আজকের এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য কিছুক্ষণ আগে থেকে রাজনৈতিক দলগুলো এক এক করে গাড়িতে করে তারা প্রধান উপদেষ্টার যে বৈঠকে অংশগ্রহণের জন্য ফরেন সার্ভিস একাডেমিতে এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার যে গাড়িবহর তিনি গাড়িবহর নিয়ে যে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। তিনি প্রবেশ করার পরপরই কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হ্যাঁ,